অতঃপর সে চলে গেল দেশকে ভালোবেসে, দেশকে রক্ষা করতে গিয়ে চলে গেল। কখনো দেশকে ভালোবেসে দেখেছেন? দেশকে ভালোবাসাটা একটা নেশার মতো। যে একবার ভালোবাসতে পেরেছে দেশকে, তার কাছে আর কিছুই যেন মূল্যবান নয়, এমনকি নিজের জীবনটাও নয়। দেশকে ভালোবেসে জীবন দিতে পারার মধ্যে একটা অন্যরকম শান্তি কাজ করে, যেটা সৃষ্টিকর্তা বলেছেন, যিনি দেশের জন্য জীবন দিবেন তার জন্য রয়েছে পরপারে জান্নাত। হয়তো এই সৈনিক ভাইটি এখন জান্নাতে অবস্থান করতেছেন, কারণ তিনি দেশকে ভালোবেসে দেশের জন্যই জীবন দিয়ে গেছেন। কিন্তু একটাবার তার পরিবারের জায়গাটা আমরা যদি ভাবি, যে মানুষটা তার পরিবারে হাসি খুশি এবং ছোটবেলা থেকে বন্ধুদের সাথে বড় হয়েছে দস্যিপনায়, সেই মানুষটার হঠাৎ অনুপস্থিতি কতটা ভোগাচ্ছে তার পরিবারকে। যে মানুষটা বাড়ি ফিরবে বললে শান্তি অনুভব করত, সেই মানুষটা শেষবারের মতো বাড়ি ফিরছে, এটা ভাবতেই যেন কেমন। ভাবতে পেরেছেন? বুঝতে পেরেছেন কতটা বিভীষিকাময় তার পরিবারের জন্য বিষয়টা? যে মানুষটা বাড়ি ফিরবে এক বুক স্বপ্ন নিয়ে, যে মানুষটা হয়তো কখনো কখনো বাড়ি ফিরেছেন, স্বপ্ন যাবে ভারী আমার গানটি কানে লাগিয়ে, সে মানুষটা আর ফিরবে না বাড়িতে, শেষ যাত্রা তার। এগুলো মেনে নেওয়া খুব কষ্টকর। তার পরিবার জানে, তার বন্ধু বান্ধব জানে, এবং তাকে ভালোবাসা তার এলাকার সে প্রকৃতি, গাছপালা, নদী নালা এগুলোই জানে তারা কত মিস করবে। দিন শেষে একটাই চাওয়া, আল্লাহ তার আত্মার মাগফিরাত কামনা করুক এবং তার পরিবারকে ধৈর্য ধরার তৌফিক দান করুক।